2 বছর আড়ালে থাকার পর চমকে দিলেন মৌসুমী। যুক্তরাষ্ট্রে শুটিং করলেন টেলিছবি পিএস চায় সুন্দরী, সহশিল্পী হাসান জাহাঙ্গীর। আর এরপরেই ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক গুঞ্জন, ডিভোর্স, নতুন বিয়ের ইঙ্গিত। ওমর সানির রাগে ফেটে পড়া মন্তব্যে যেন আগুনে ঘি। তবে আসলে গল্পটা কি, চলুন জেনে আসি। বাংলা চলচ্চিত্রের একসময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মৌসুমী দীর্ঘ 2 বছর পর আবারও ফিরছেন অভিনয়ে। তবে এই ফেরা বড় পর্দায় নয়, ছোট পর্দায়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পিএস চায় সুন্দরী নামের একটি টেলি ছবিতে অভিনয় করছেন তিনি। কিন্তু তার এই প্রত্যাবর্তনের চেয়েও বেশি আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বামী ওমর সানির একটি মন্তব্য। গত 2 বছর ধরে মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার কারণে চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়ে পরিবারকেই সময় দিয়েছেন তিনি। হঠাৎ করেই পিএস চায় সুন্দরী নামের একটি টেলি ছবিতে অভিনয়ের খবর আসে। শুটিং হয়েছে ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে। সহশিল্পী ছিলেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ঝড় ওঠে একটি ফেসবুক পোস্ট ঘিরে। কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র মিশা তার পেজে টেলি ছবির 2টি স্থির চিত্র শেয়ার করে লেখেন, ওমর সানিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে নায়িকা মৌসুমী। সঙ্গে যোগ করেন, এখন আমেরিকায় অবস্থান করছেন, বিস্তারিত জানতে অপেক্ষা করুন। এই পোস্ট দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওমর সানি। তিনি সেই পোস্টে মন্তব্য করেন, তোকে জুতা পেটা করা উচিত। তার এই মন্তব্যে কয়েক ঘন্টার মধ্যেই 2 শতাধিক রিয়াকশন পড়ে এবং অনেকেই তাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। একদিকে স্ত্রীর ফিরে আসা নিয়ে আনন্দ, অন্যদিকে এই ধরনের ভিত্তিহীন গুজব নিয়ে ক্ষোভ। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন ওমর সানি। তবে বিষয়টিকে অন্যভাবে দেখেছেন হাসান জাহাঙ্গীর। তিনি প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানিকে। তাকে চলচ্চিত্রের আইডল কাপল এবং বাংলার বাঘ খ্যাত রয়্যাল হিরো বলে সম্মান জানান। এদিকে মৌসুমীকে নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চলছিল। কেউ বলছিলেন তিনি নাকি আর অভিনয়ে ফিরবেন না। এমনকি চলতি মাসের শুরুতে ওমর সানি নিজেই এক মন্তব্যে বলেন, মৌসুমী ভুলে যেতে চান তিনি একসময় মৌসুমী ছিলেন। এই কথাটি আলোচনায় এনে অনেকেই ধরে নিয়েছিলেন মৌসুমী হয়তো আর কখনো পর্দায় ফিরবেন না। কিন্তু সকল গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌসুমী। ভিন্ন গেটআপে আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন এই টেলিছবিতে। নির্মাতা ও সহশিল্পীদের মতে এই কাজটি তার নতুন দিক তুলে ধরবে, প্রমাণ করবে তিনি এখনও সেই বাংলা চলচ্চিত্রের সেরা অভিনেত্রী। এখন সবার চোখ পিএস চায় সুন্দরী টেলিছবিটির প্রচারের দিকে। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটি শিগগিরই প্রচার করবে। মৌসুমীর অভিনয় যেমন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, ঠিক তেমনি সামাজিক মাধ্যমের বিতর্কও রয়েছে আলাদাভাবে আলোচনায়। তবে একটাই কথা বলা যায়, মৌসুমী ফিরেছেন গুঞ্জন থামিয়ে আলোচনায় থেকে। আর ওমর সানি আগের মতোই পাশে আছেন। চোখে আগুন, কথায় স্পষ্টতা, ভালোবাসায় আগের মতোই শক্ত।